হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি তোমরা পুজোটা খুব ভালো করে কাটিয়েছো, আনন্দে কাটিয়েছো, সুস্থভাবে কাটিয়েছো। বিজয়া দশমী তো পড়ে গেল, এরপর মিষ্টি মুখের পালা চলবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মিষ্টির একটা রেসিপি, খুবই সাধারণ একটা রেসিপি, যেটা তোমরা বাড়িতে তৈরি করে বাড়ির লোকের মন কিন্তু জয় করতে পারবে। বাড়ির সকলেই কিন্তু খেতে পছন্দ করবে। আমরা তো সকলে বাসন্তী পোলাও খেয়েছি, আমিও আমার রেসিপিতে শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমি যে রেসিপিটা করব সেটা হলো বাসন্তী সুজির হালুয়া করব, সেটা তোমরা দেখে নাও। আর তার আগে তোমাদের বলি, এই পুজোতে আমার সবথেকে বড় একটা গিফট আমি পেয়েছি। গিফটটা আমি তোমাদের দেখাচ্ছি, আর তোমরাই বলো যে আমাকে কি ভালো লাগছে। আমি দেখো নিয়েই বসেছি চশমা। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন কিন্তু আমার একটু পাওয়ার হয়েছিল, আমি চশমা পরেছিলাম। তারপর 2-3 বছর পরার পর আমি চশমা পরা বন্ধ করে দিই। আবার এখন কিছুদিন ধরে আমার মনে হচ্ছে সব কিছু উপর নিচ মনে হচ্ছিল, একটু দূরের জিনিসটা দেখতে অসুবিধা হচ্ছিল, টিভি দেখতে অসুবিধা হচ্ছিল। ডাক্তার দেখালাম, বলল যে আপনার পাওয়ার অনেকটা বেড়ে গেছে আর সব সময় আপনাকে চশমা পরে থাকতে হবে। আমি কেন চশমা কন্টিনিউ করিনি, তার কারণ এটা আমার একটা নিজের ভুল ধারণা। চশমা পরলে দেখো কি হয়, আমার মনে হয় চোখগুলো ছোট হয়ে যায় আর নাকের কাছে একটা দাগ হয়ে যায়, আর আমার পড়তে খুব অস্বস্তি লাগতো। কিন্তু ওই যে ভুল করে ফেলেছি, পাওয়ারটাও বেড়ে গেছে। তো এবার থেকে আমি চশমা পরবো, অভ্যেস করছি বাড়িতে পড়ার। আমাকে সবসময় ডাক্তার পরতে বলেছে। এই দেখো চশমাটা তোমাদের সামনে আজকে পরলাম, নতুন একদম চশমাটা। বলো যে চশমা পরে আমাকে কেমন লাগছে, চলবে তো? আচ্ছা, তাহলে আর বেশি কথা বাড়ালাম না, চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এরপর তাতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এখানে তেলটা একটু বেশি করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে পুরোটাই কিন্তু ঘিতে করতে পারো। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে হালকা করে ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নিতে হবে সুজিটাকে। এরপর বাটিতে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম অতটাই চিনি নিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারো। এবার চিনি আর সুজি ভালোভাবে মিশিয়ে নেব। একদম কিন্তু লো ফ্লেমে এটা করতে হবে। একেবারে আমি লো ফ্লেমে করছি যাতে সুজিটা ধরে না যায়। এরপর আমি গোটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটা মিক্সিতে আমি গ্রাইন্ড করে সেটা দিয়ে দিলাম। এখানে বলে রাখি, তোমরা গোটা কাজু বাদাম যখন কিশমিশ দিলাম তখনই দিয়ে ফ্রাই করে নিতে পারো। যেহেতু আমার শাশুড়ি মায়ের একটু দাঁতের প্রবলেম রয়েছে, তাই তাকেও তো খেতে হবে, সে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি কাজু বাদামটা গ্রাইন্ড করে দিলাম। কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফুড কালার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আমি কথা দিচ্ছি, এইভাবে কাজু বাদাম গ্রাইন্ড করে যদি তোমরা এই সুজির হালুয়াতে দাও তাহলে কিন্তু টেস্টটা বহু গুণে বেড়ে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই বাটিরই মাপ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরেই একদম হালুয়াটা হলুদ হয়ে গেল, বাসন্তী কালার হয়ে গেল। এরপরে খুব ধৈর্য সহকারে সুজিটাকে একদম শুকনো করে নিতে হবে। অনবরত নাড়িয়ে যেতে হবে, ছেড়ে রাখা কিন্তু যাবে না, তাহলে ধরে যেতে পারে। এই যে ঠিক এইভাবে ফ্রাই প্যানে আটকে আটকে যাচ্ছে, আরও কিছুক্ষণ আমাকে কিন্তু ফ্রাই করতে হবে। এরপর আমি
আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এই যে হালুয়াটা কিন্তু আস্তে আস্তে ফ্রাই প্যান থেকে উঠে আসছে, তার মানে আমার প্রায় হয়েই এসেছে হালুয়াটা। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।